গেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। গুড মর্নিং। এখন 11টা বাজে। আমি ভাবছি উঠোনটা ঝাঁটানো হয়নি, তাই পাতাগুলো এখন ফুটবো। দেখেছিস কত ভালোবাসে। কেমন লাগছে আমাকে এটা নিয়ে? ব্যাং মনে হচ্ছে না, ব্যাং লাগছে না, মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে তোর মাথা তুই একটা টুপি পরেছিস মাথায়, সেটা একটু তোর থেকে বড় হয়ে গেছে। সবার বর্ষার মধ্যে বৃষ্টি হচ্ছে, বর্ষাটা করে মানে বিচ্ছিরি বাজে কাল একদম। মানুষের কি বলতো, বৃষ্টি হচ্ছিল না, গরমে বাঁচছিল না। দাদা টিভি দেখছে। মানুষের বেশি পেয়ে গেলে বেশিটা সহ্য হয় না। আমি সিঁড়িটা ধোবো। আরে তুলিস না, তুলিস না। আজকে বৃষ্টিতে ভিজবো, খুব মজা লাগছে। ঝাড় দিলে একটা পাতাও যাবে না। আচ্ছা শোন, এক কাজ কর, তুই এখানেই বসে থাক, ঘাসগুলো তুলে দে। তোর মতো আমি খদে পাগলি আর দেখিনি। এবার এই কোনো জামা কাপড় কটা বের করে দে তো, কেচে নি একবারে। আস্তে, এক্ষুনি পড়ছিল আছাড় খেতে এখনই। এদিকে গামলা মাথায় দিয়ে কাপড় জামা কাচাকুচি হচ্ছে। বর্ষার মধ্যে কতদিন রাখবো বলো তো জমিয়ে? তোর মতো পাগল আমি আর পৃথিবীতে সত্যি দুটো দেখিনি। বললাম গামছাটা মাথায় দিয়ে কাজ কর, তা না গামলা মাথায় দিয়ে কাজ হচ্ছে। আবার একটা আস্ত গামছা ভিজবে, ভাবতে পারছো? গামছাতে মুখ মোছা হচ্ছে, তখন ভিজছে না গামছা, ও মাথায় দিলে ভিজে যাবে। এই দেখ শামুক, ইস হাত দিয়ে ফেলিস। ছোট একদম। এই শামুক না কি ওই গুগলি খায় যেগুলো, আমাকে কেমন লাগছে? সুন্দর লাগছে, ব্যাঙের মতো লাগছে। যে ব্যাঙ ছাতা মাথায় দিয়ে বসে আছে। বর্ষার মধ্যে আর ভালো লাগছে না, প্রতিদিন বৃষ্টি আর বৃষ্টি। এই যে ম্যাগি চলে এসেছে, ম্যাগি চলে এসেছে। দেবো বাবা। এটা কে? তোমার কৃষ্ণ ঠাকুর? ওলে বাবা লে, কৃষ্ণ সেজেছে আমার শান্তা পাখি। ওলে বাবা, কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। ওলে বাবা লে, তাকাও কৃষ্ণ, একটু তাকাও। ওলে বাবা লে। আচ্ছা আচ্ছা, হয়েছে, খুব সুন্দর হয়েছে বাঁশিটা, খুব সুন্দর বাঁশি। আর এদিকে একটু মৌসুম্বি লেবু কেটে নিলাম, কারণ মা আবার যাবে দাঁত তুলতে, মাকে নিয়ে যাব। দাঁত তোলার পর আবার লেবু টেবু খেতে পারবে না, ওর জন্য এখনই দিয়ে দিচ্ছি ছেলেকে আর মাকে। আর মা তো সুগারের জন্য লেবু আর শসা আর পেয়ারা এই খেতে বলেছে, আর পেয়ারা তো দাঁতের জন্য খেতে পারছে না, ওর জন্য ফলের মধ্যে শুধু লেবুটাই খাচ্ছে। মা বলছে শসা ওইভাবে খেতে ইচ্ছা করছে না, মানে কুড়িয়ে দিলে কি কোনো স্বাদ পাওয়া যায়? ম্যাগি চাউমিন এসছে, মা এনে পাঠিয়ে এটা নাও, আর সোনাকে ওইটা দাও। দাঁত তুললে তো আবার খেতে পারবে না লেবু কদিন। হ্যাঁ হ্যাঁ নাও। মামকে দাও, আমি খাবো না। থ্যাংক ইউ। কোথায় গেছিলি? ওই দাদাইকে টাটা করতে গেছিলাম বাবুকে, ওর জন্যই খুঁজে পাচ্ছি না স্নান করে উঠে। আমি যে কোথায় গেল রে? হ্যাঁ শাকগুলো তো খুব সুন্দর রে, ওই যে কি শাক বলে না বাবা, এর ভেতরে আবার জঙ্গল, যেতেও ভয় লাগে। শাকগুলো কিন্তু খাওয়া যায়, এই শাকগুলো খাওয়া যাবে না, এখানে সবাই টয়লেট করে। এ বাবা রে, ছি, তাহলে আবার হাত দিই না। এইখানে টয়লেট করে? হ্যাঁ, রাতেবেলা কে টয়লেট করে দেখতে যাই আমরা। চলো, এই শাকগুলো কি সুন্দর দেখো, একদম সবুজ সবুজ। চলো, আমি শ্যাম্পুটা করেছি, চলো টাটা টাটা। মাকে নিয়ে যাচ্ছি দাঁতের ডাক্তারের কাছে, কালকে এক্সরে করে এসছে রানাঘাট থেকে, দেখলে বুনু নিয়ে গেছিলো, অরিন্দম গেছিলো। এখন মাকে নিয়ে আমি যাচ্ছি, দেখি আবার কবে কি বলে, দাঁত তুলবে, কটা দাঁত তুলতে হবে। এই সামনে থেকে টোটো ধরবো আজকে, আর টোটো কাকুর টায়ার পাংচার হয়ে গেছে। চলো, ডাক্তারবাবু দেখে বললেন যে আজকে একটা দাঁত তুলে দিই, আবার 3 সপ্তাহ পরে আবার একটা দাঁত, মানে এরকম গ্যাপে গ্যাপে, মানে 2 সপ্তাহ 3 সপ্তাহ পর পর একটা করে দাঁত তুলবে।
তো আমি এখন মাকে দাঁত তুলিয়ে রেখে তারপরে সন্ধ্যার দিকে বাড়িতে চলে যাব। আর এখন তো 3টে বাজে, তো যেতে যেতে 4টে বাজবে দাঁত তুলে যেতে যেতে। তারপর মা একটুখানি মোটামুটি স্টেবল হয়ে গেলে আমি বাড়িতে চলে যাব। বাড়িতে চলে এসেছি। এই যে দেখো এতগুলো ভ্রমণের ব্যাগপত্র, মনে হচ্ছে না ভ্রমণে বেরোচ্ছি। একটা ব্যাগ, 2টো ব্যাগ, ছেলের 2টো ব্যাগ, এই যে 2টো ব্যাগ, আমার একটা ব্যাগ, 3টে ব্যাগ, এখানে আর একটা ব্যাগ, এই ব্যাগ আর একটা ব্যাগ গুছিয়েছি। জল নেবে না? আর এই যে বুনু এই ঘরে বসে বসে ফোন দেখছে। মা সব বেড কভার টভার সব চেঞ্জ করে রেখেছে, আমার আর কোনো কাজ টাজ নেই। এখন একটু আলু চচ্চড়ি করবো, এই জন্য আলু কাটছি। আর এদিকে রুটি করতে করতে গ্যাস ফুরিয়ে গেছে। ভাগ্যিস গ্যাসটা আনা ছিল। মা আবার ওদিকে গ্যাস লাগাবে, গ্যাস আনতে গেছে। দাঁড়াও মা, আপনাকে ধরে তুলে দিই। দাঁড়াও। হয়ে গেছে? হবে না উঠবো না? বাবা এখান থেকে সরে যাও, রান্নাঘর থেকে গ্যাস লাগানো হচ্ছে, চলে যাও। চলে যাও বাবা। বাবা গ্যাসটা লাগানো হোক তারপরে এসো, যাও। সরাবে লাগিয়ে নি। আর আমি এসে সমস্ত ক্লিন করে নিয়েছি। এই যে টাওয়েল চেঞ্জ করলাম, এগুলো ভীষণ ময়লা পড়েছিল, এগুলো সব ধুলাম, সব ক্লিন হয়ে গেছে। আর মা তো বেড কভার টভার সব চেঞ্জ করেই রেখেছিল। আর এটা হচ্ছে রবিবারের ভিডিও, মানে আজকে আমরা সংযম করেছি। ওইদিকে মা আবার ছেলেকে খাওয়াতে বসেছে, কারণ মা আজকে চিকেন করেছে, আমি ধরবো না, ওর জন্য মা খাওয়াতে বসেছে। ফ্যান তো দিচ্ছি। এই যে আজকে মোর কাছে খাবে এখন রাত্রিবেলা চিকেন দিয়ে ভাত। আমি তো ধরবো না, বুনুও ধরবে না। হ্যাঁ উপোস করেছি। বুঝতে শিখে গেছে, তুমি তো ছোট্ট সোনা। দাঁড়াও, হাতে থালাটা একটু সামনে। হ্যাঁ থালাটা ওর সামনে নিয়ে নাও, তাহলে হবে। হ্যাঁ লক্ষ্মী ছেলে হয়ে গেছে, মোর কাছে খেয়ে নেয়, তাই না বাবা? হ্যাঁ খেতে হবে। আর দিদিন বলে তো হাতে হাতে ধরে খাবে। তাই তো, ও তো খেতে চায়, কিন্তু খেলে তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় না। ভালো হয়েছে চিকেনটা? ভালো হয়েছে, আচ্ছা খাও। হ্যাঁ পাখাটা দিই। এই যে আমাদের রাতের ডিনার, রুটি, সাদা আলুর তরকারি, আম, একটা কাঁচা লঙ্কা নিয়েছি। বুনুর আর আমার, আর মা ভাত খাবে, অরিন্দম বাইরে খাচ্ছে চিকেন দিয়ে রুটি। এনে ধর। দাঁড়া, আর একটু টান দিতে মুখটা।